পটল দিয়ে এইভাবে মুরগির মাংস খেয়েছেন কখনো? আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। সামান্য কয়েকটা পটল যোগ করলে যেন মুরগির মাংসর এক অন্যরকম স্বাদ আসে। অনেকেই আছেন যাদের বাচ্চারা কখনোই সবজি খেতে চায় না, তারা কিন্তু এইভাবে এই রেসিপিটা ফলো করে অনায়াসে কিন্তু খুব মজা করে পটলটা খাওয়াতে পারবেন। চিকেনের সাথে পটলের স্বাদ যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। কথা না বাড়িয়ে সরাসরি রান্নাতে চলে আসছি। একটা প্যানে এইভাবে কিন্তু আমি তেল দিয়ে আলু কয়েকটা আর এখানে বেশ কিছুটা, এখানে আধা কেজি পরিমাণ আমি পটল ছিলে রেখেছিলাম। দুই পাশের মুখটা কিছু ফাটিয়ে রেখেছিলাম। আমার তেলটা একটু বেশি গরম হয়ে গেছিলো আর পটল আলু চুলাতে দেওয়ার সাথে সাথে কিন্তু এইখানে আগুন ধরে যায়। অবশ্য ভয় পাবেন না, এইরকম যদি হয় অবশ্যই চুলার জালটা আসলে বন্ধ করে দিবেন আর সেই সাথে কিছুটা লবণ নেবেন। লবণ দিলে আসলে এভাবে আর আগুন ধরার কোনো রকম ভয় থাকে না। তারপর আমি নেড়ে চেড়ে বেশ সময় নিয়ে সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ দিয়ে এখন কিন্তু ভেজে নেওয়ার পালা। সব কিছু এখন খুব ভালোভাবে ভেজে নেব। আপনি দেখবেন দুই পাশে যখন হালকা একটু একটু এরকম লেগে আসবে বা কালারটা চেঞ্জ হয়ে পটল নরম হয়ে গেছে, আলু কিছুটা নরম হয়ে আছে, ঠিক ওই মুহূর্তে জানবেন যে আপনি ভাজা হয়ে গেছে। বেশ সময় নিয়ে এটা ভাজতে হয়, একটু লো হিটে এটা ভাজতে নিতে হবে। পটল ভাজা শেষ। এখন চিকেন রান্নার জন্য এখানে একটা চুলায় কড়াই বসাই দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এর সাথে হাফ কাপ পরিমাণ তেল আর দিয়ে দিলাম সমস্ত ধরনের গরম মশলা, অর্থাৎ ঘরে আপনার যা কিছু থাকে, লবঙ্গ, এলাচ, জিরা, এখানে তারপরে তেজপাতা, এই তো সব কিছু এখানে দিয়ে দিলাম আরও হাফ কাপ পরিমাণ এইখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু ব্রাউন হয়ে গেলে আরও দুইটা টমেটো কুচি। টমেটো দিলে আমার কাছে বরাবরই চিকেনের স্বাদ মনে হয় যে একটু বেশি ভালো আসে, এই কারণে আমি সব সময় চেষ্টা করি একটু টমেটো দেওয়ার। তারপরে এগুলো খুব ভালোভাবে এখানে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম মশলা যেন না পুড়ে যায়, এজন্য অল্প একটু পানি। বেশ সময় নিয়ে এখন কিন্তু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া শেষ হয়ে গেলে এক পর্যায়ে দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আবারও মশলাগুলো একদম ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলা ভাজা হয়ে গেলে পর্যায়ে যেন আবারও না লেগে যায়, তাই দিয়ে দিচ্ছি সামান্য একটু মশলার বাটি ধোয়া পানি। আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর এখানে আগে থেকে রেডি করে রেখেছি ধনে, লবণ, জিরা, মরিচ আর হলুদ। হ্যাঁ, মরিচ আমি 2 ধরনের নিয়েছি। একটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি, একটা আমাদের নরমাল বাংলাদেশি রেড চিলি। এটা 2 ধরনের নেওয়ার একটাই কারণ হচ্ছে কালারটা ভালো আসবে। এখন মশলাগুলো খুব ভালোভাবে কষানো ভালো। আমি সবসময় মশলা বারে বারে পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিই, এই কারণে যে মশলা যত কষানো হবে খাবারের স্বাদ তত বাড়বে। মশলা কষানো শেষ, এই মুহূর্তে আমি এখানে আমার কেটে রাখা মুরগির পিস দিয়ে দিলাম। এখানে আমি সব অংশগুলোই কেটে ছোট ছোট করে নিয়েছি। মুরগির রান, থান, পা সব কিছু অংশ খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। তবে পিসেসগুলো একান্তই আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি ঠিক কতটা বড় বা কতটা ছোট খান। আমি সবসময় এই রান্নাটা একেবারে ছোট ছোট করে কেটে করি আর পটলটা রাখি সবসময় বড় বড় গোটা গোটা করে। এরই মাঝে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এইখানে এ পর্যায়ে কয়েকটা আলু আমি রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে সেটা আগে কষিয়ে নিয়েছি। আলু যেহেতু পটলের তুলনায় একটু শক্ত, তাই এখানে আমি মুরগির মাংস সামান্য একটু কষানো হলে কিছুক্ষণ পরে দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানোটা খুব ভালোভাবে করবেন। যে কোনো খাবার খেতে কিন্তু অনেক বেশি মজাদার হবে। এই পর্যায়ে এখন আমি কিন্তু পানি দিয়ে দিচ্ছি। পানিটা অনুমান করে দিবেন যে সিদ্ধ হতে আসলে কতটা পানি লাগে, ঠিক এই অনুমানটা বুঝে এখানে আপনি পানি দিবেন। কেননা এখানে আপনার আলু থাকবে, পটল থাকবে। আর ভেজে রাখা পটলগুলো সামান্য একটু বলক আসার পরপরেই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে প্রায় মিনিট 15 মতো চুলাতে রাখবো। এর বেশি সময় রাখার প্রয়োজন নেই, কেননা আমরা আগে বেশ সময় নিয়ে রান্নাটা এইখানে কষিয়ে নিয়েছি বেশ পানি দিয়ে, তাই অনেকটাই কিন্তু এখানে বলতে পারেন হাফ ডান হয়ে গেছে। এখানে ঢাকনা দিয়ে 15 মিনিট পরে আমরা দেখছি আমাদের তরকারি এই যে এই পর্যায়ে চলে আসছে। একেবারে টানা টানা হয়ে গেছে এবং পটল আলু সব কিছু সিদ্ধ হয়ে গেছে। আমি আগে চেক করে নিয়েছিলাম, ভিডিওতে আসলে সব কিছু আসে না এইভাবে। সবশেষে হাফ চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মাখিয়ে নিচ্ছি এবং একদম কিন্তু এখন খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। শুধুমাত্র এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। আর অবশ্যই যারা আমার রেসিপিটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের পটল দিয়ে চিকেনের এই রেসিপিটা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।